কেন্দ্রীয় বাজেটে খুশি নন চাষি থেকে সাধারণ মানুষ। বাজেট নিয়ে শুরু রাজনৈতিক তরজা। আজ মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 থেকে 25 সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে চাষিরা, কতটা খুশি তারা, এটা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে। কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র, তবে কৃষকরা জানাচ্ছে এই বাজেটে খুশি নন তারা। এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার, তবে তার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। তবে কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, এসব ভাওতা, ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষিরা। তারাও ওই কার্ড করে এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধে পায়নি। তবে রাজ্য সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে, তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাদের কথা, কেন্দ্রের সরকার অনেক ভেবেছে, তবে তার বাস্তবায়ন হয়নি। অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন, সাধারণ মানুষের জন্য একটু ভাবা দরকার ছিল। আগামী দিনে ভয়ানক দিন আসতে চলেছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনা মানুষের একটা স্বপ্ন, যেটা কিনতে সবাই চায়। সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে, তাতে করে এবার মধ্যবিত্তের হাতের নাগালেই থাকছে সোনার রূপো। তবে সাধারণ মানুষও খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন, সরকার আজ সাধারণ মানুষের জন্য কিছুই ভাবেননি। যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদী সরকার গদি বাঁচাতে আজকের বাজেট পেশ করেছে। বাংলার মানুষ আজও বঞ্চিতই থেকে গেল বাজেটে। এই বাজেট মানুষের বাজেট নয়। অপরদিকে বিজেপি বলছে, এটা মানুষের পাশে থাকার বাজেট। এখন যা দিনকাল পড়েছে, সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেটের মতন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনেরা আছে, অবশ্যই সুবিধা হবে। আর আমাদের কাছে এমনিতেও ক্রাইস আছে যে দাম কখন কমবে, দাম কখন কমবে। মানুষ তখন রেডি আছে যে কখন একটু দাম কমবে, একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে, কম ওয়েটে, নিজেদের বাজেটের মধ্যে। তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবল থাকে। তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে। আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশন করব, যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম, রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে, যাতে মানুষরা কিনতে পারে। তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে। অবশ্যই আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটা ভালো কিছু এক্সিবিশন করব আমাদের তরফ থেকে। আমার নাম সোনাল সরকার, আমি শান্তিপুর স্টোর সেন্ট্রাল গোল্ডের ম্যানেজার, স্টোর ম্যানেজার। কি বলবেন? তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা, এই কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার, বড়লোকের সরকার। মানুষের কথা ভাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে। সর্বপ্রথমে বলবো, বাংলার প্রতি বঞ্চনা। এর বঞ্চনা আগেও হয়েছে। বাংলার জন্য কোনো দিশা নেই, কোনো টাকা বরাদ্দ নেই, উন্নয়ন নেই। বাংলার প্রাপ্য টাকা, হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কী করে বাঁচানো যায়? ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা, বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না, অসাংবিধানিকভাবে আজকে প্রাপ্য রাজ্যের বঞ্চনা, বাংলাকে বঞ্চনা করে বিশেষ প্যাকেজ, একটা দুটো না 40,000 কোটি টাকা বিহার এবং অন্ধ্রকে দিয়েছে তাদের সরকার রক্ষা করার জন্যে। এ সরকার বেশি দিন টিকবে না, এ সরকারের স্থায়িত্ব নেই। এই সরকার মানুষের জন্যে বিগত দিনেও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি। এবারও দিশাহীন বাজেট কেন্দ্রের নির্মলা সীতারামন আজকে ঘোষণা করেছে। আপনার নাম? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা এনটিটিউসি। দিদি, একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে। আপনি একজন বিজেপির সক্রিয় নেত্রী, কি বলবেন আজকে বাজেট পেশ নিয়ে? খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে। এবং আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি, আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল, ভোরবেলা বেরিয়েছি। বাজেট আমার শোনা, লোকমুখে যা শুনলাম, আমি তো অত্যন্ত প্রীত। এবং যে যাই বলে বলুক, ঘরে ঘরে শিল্প, এই আবাস যোজনায় এত আবার বেড়েছে,
কৃষকদের জন্য আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে। কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা, তাদের জন্য তো প্রচুর কাজ হচ্ছে, বাজেট কৃষক মুখী হয়েছে। এবং আমি শুনলাম MSME 20,000 কোটি টাকা হয়েছে। MSME মানে ঘরে ঘরে কাজ হবে। এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল, আগে MSME-তে ব্যাংক গ্যারান্টার ছিল না, বুঝতে পেরেছেন? মানে এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তো সাধারণ মানুষ মুখী হয়েছে সব। কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি। রাজ্যের শাসক দলকে বলছে একটু কাটমানিটা কমিয়ে দিন, কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন, এক্সটারমিনেট করে দিন, ধ্বংস করে দিন কাটমানিটা। তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ, সোনার বাংলা আমাদের। শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না। আমাদের জয় বাংলা আমরা জানি চোখের ইনফেকশন হয়, তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন। কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গে। সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক, তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী মুখীও নিশ্চয়ই। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে। যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট, এবং সেই বাজেটের দ্রব্যমূল্য কমার কোনো রকম জায়গা দেখা যায়নি, কি বলবেন? দ্রব্যমূল্য না বাড়লে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে। আচ্ছা, এই যে দ্রব্যমূল্য যে মেন কারণ, আচ্ছা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত আজ হাসপাস করছে, সবজির দাম থেকে শুরু করে মুদিখানা, সেই দিক থেকে সেদিকে কোনো কমার আশঙ্কাই হয়নি, এটা কিভাবে দেখছেন? খুবই কষ্টের দিন আসছে, আগামী দিন আরও কষ্টের হবে এটুকু বলতে পারি। মানুষের ইনকাম কমে যাচ্ছে, চারদিকেই তো অবস্থা খারাপ। সরকারের কি এদিকে একটু তাকানো উচিত ছিল মনে করছেন? অবশ্যই উচিত সরকার তাকানো। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ, আপনি দোকানদার। আজকে কেন্দ্র সরকারের প্রথম বাজেট পেশ, আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে তো আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু কোনো বিশেষ একটা ছাড় দেওয়া হয়নি। কোনো ছাড় দেয়নি। আচ্ছা, সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু দেখা গেছে কৃষকদের উপর কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার। কৃষকদের উপরে আস্থা রেখেছে, কিন্তু যে জিনিসের উপর আস্থা রেখে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না। অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। ছাড় দিয়েছে, সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে। মানে বলতে চাইলে বাস্তবায়িত নাও হতে পারে। নাও হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে, সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু যেগুলো দাম বলছে কমিয়েছে, সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না। কৃষকের সারের ভর্তুকিটা, সারের পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে। এই যে জমি রেজিস্ট্রি যে খরচাটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয়। আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির তো কিছুই পাওয়া যাচ্ছে না, ক্ষয়ক্ষতিগুলো তো আমরা কিছু পাচ্ছি না। মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি? আমরা খুব একটা খুশি না। কেন? চাষি মহল খুব একটা খুশি নয়। কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে, কোন জায়গাটায় করে দেবে, কিভাবে আমাদের দেবে, আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম? আমার নাম পাবন মহলদার। আমি একজন চাষি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো, সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি না। আজ তো কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে জানেন, তো সেই জায়গা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি বা বেকারত্বের সমস্যা যেটা রাজ্য বা দেশ জুড়ে, সেদিকে কোনো রকম কোনো কথা উঠে আসেনি। আপনি তো একজন সাধারণ মানুষ, কিভাবে দেখছেন আজকের বাজেট? দেখুন, আজকের বাজেট যেটা আমি শুনলাম, তাতে আমরা সাধারণ মানুষ খুব একটা খুশি নয়। কারণ যে বাজেটটা আজকে সোনা বলুন, মোবাইল বলুন, এটা ওটা যে দামগুলো কমানো হয়েছে, এগুলো ধরুন বড়লোকের জন্য। আজকে সাধারণ মানুষ যে বেকারত্ব বেড়ে গেছে, তারপর ধরুন রাস্তায় রাস্তায় যারা হকারি করতো তাদের হকার উচ্ছেদ করা হয়েছে, দোকান করে খেত তাদের উচ্ছেদ করা হয়েছে। সাধারণ মানুষ এখন পেটের দায়ে ঘুরছে। আর সাধারণ মানুষের কাছে এখন ধরুন যে বাজার করে খাবে, আজকে যদি 100 টাকা নিয়ে বাজারে যায় তার বাজার হবে না। তাহলে সেই দ্রব্যমূল্য যেগুলো সাধারণ মানুষের দৈনিক লাগে, সেই দিকটা যদি দাম দর একটু কমানো হতো, তাহলে সাধারণ মানুষ কিন্তু ঠিকভাবে দুটো খেয়ে পড়ে বাঁচত। সেই দিকটা সরকার দেখেনি। হ্যাঁ, কারণ আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি নিজেই বুঝছি
যে আজকে বাজারে গেলে দেখুন আলু আজকে 40 টাকা কেজি, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ 50 টাকা, 20 টাকা কেজি, 30 টাকা 40 টাকা পেঁয়াজ, এই আদা পেঁয়াজ 50 টাকা কেজি। তো এই ধরনের জিনিসগুলো যদি সাধারণ মানুষ তো কিনে খাওয়ার মানে পক্ষে নেই, এবং তারা কিভাবে চলবে এটা নিয়ে সরকারের ভাবনা চিন্তাও নেই। আমি তো দাদা এই বাজেটের প্রতি আমি আরেকটা প্রশ্ন রাখবো যে বেকারত্ব সমস্যা যেটা দেশ বা জেলা জুড়ে বা রাজ্য জুড়ে, সেখানেও কোনো রকম দেখুন ছেলে মেয়েদের তো চাকরির কথা বাদই দিন। আজকে যেসব বাচ্চারা আজকে পড়াশুনো করে তারা আজকে একটা চাকরির জন্য রেডি হচ্ছে, তারা আজকে দেখুন একটা ছোট কাজও করতে পারছে না। তারা যে আজকে রাস্তায় বসে ঠেলাগাড়ি করে কিছু ব্যবসা করবে সেটাও ধরুন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো বেকারত্ব এইভাবে যেভাবে বেড়ে চলেছে, আরও বেড়ে চললে হয়তো আমাদের বেঁচে থাকাই মুশকিল। কেন্দ্রীয় বাজেট আজকের সন্তুষ্ট নন আপনার? না, একদম নয়। আপনার নাম? আমার নাম উত্তম সরকার। আপনি সাধারণ মানুষ? আমি সাধারণ।